বন্ধুরা, এমন একটা পুষ্টিকর ও সুস্বাস্থ্যকর সবজিকে তার গুণাগুণ বজায় রেখে যদি অত্যন্ত সুস্বাদু ও মুখরোচকভাবে রান্না করা যায়, যেটা তোমরা দুপুরের মেনুতেও রাখতে পারবে, আবার প্রয়োজনে বাচ্চা বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারবে। বিশ্বাস করো, একবার বানিয়ে যাকে খাওয়াবে পরের দিন আবার খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের রেসিপি ব্রোকলি পোস্ত, আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, আজকের এই স্পেশাল রান্নাটা করার জন্য আমি এখানে একটা টাটকা ব্রোকলি নিয়ে নিয়েছি, আর ব্রোকলিগুলো ঠিক এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এবারে ব্রোকলিগুলো বয়েল করে নেওয়ার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই আমি অলরেডি জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবারে আমি ব্রোকলিগুলো জলে দিয়ে দিচ্ছি। ব্রোকলিগুলো বেশিক্ষণ বয়েল করব না, এই মিনিট দুয়েকের মতো বয়েল করে নেব, তাহলে এর কালারটাও বজায় থাকবে আর হালকা সেদ্ধও হয়ে যাবে। ব্রোকলিগুলো আমি হালকা করে বয়েল করে নিয়েছি। এবারে আমি ব্রোকলিগুলোকে তুলে ফেলব। এবারে পোস্তটা রেডি করার জন্য গ্যাস ধরিয়ে কড়াটা হাই হিটে গরম করে নিয়েছি। এবারে গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা তিল। বন্ধুরা, তোমাদের জন্য একটা টিপস, তোমরা যখন পোস্ত বা তিল এই ধরনের মশলা ড্রাই রোস্ট করবে, তখন গ্যাস ধরিয়ে এরকম কড়াটাকে হাই হিটে গরম করে নিয়ে গ্যাসটা অফ করে দেবে। তাহলে কি হবে, পোস্ত বা তিলের যে ফ্লেভারটা আছে সেটা নষ্ট হবে না। এবারে এটাকে আমি গরম করার মধ্যে মিনিট খানিক নাড়াচাড়া করে নেব। এই দেখো, আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে এই তিল আর পোস্তটাকে নাবিয়ে নিয়ে বেটে নেব। আর এই কাঁচা পোস্ত বাটার থেকে কিন্তু পোস্তটা যদি একটু ভেজে নাও, তাহলে খেতে অসম্ভব ভালো লাগবে। এবারে ওই কড়াতে দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে প্রথমেই ভেজে নেব বেশ খানিকটা বড়ি। আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এই দেখো, বড়িগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে বড়িগুলোকে তুলে ফেলবো। এবারে ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি 3টে আলু এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এই রান্নায় কিন্তু আমি হলুদের ব্যবহার করব না, তাই নুন দিয়েই আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে ফেলবো। এবারে আলু ভাজার তেলেই আমি কফিগুলো ভেজে নেব। কফিগুলো হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, তাহলে এর কালারটাও নষ্ট হয়ে যাবে আর এর গুণাগুণটাও নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আমি যেভাবে করছি এই প্রসেসে তোমরা একবার হলো ব্রোকলি তৈরি করে খেয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। এই একটা রেসিপি দিয়ে কিন্তু তোমাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে। কফিগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে কফিগুলো তুলে নেব। এবারে ফাইনালি রান্নাটা করার জন্য দিয়ে দিচ্ছি আবারও আমি 2 থেকে 3 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা সামান্য একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা নাড়াচাড়া করে নিয়েছি। ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। বেশি লাল করব না, হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি 2 কোয়া আদা, 3টে কাঁচা লঙ্কা আর 2টো টমেটোকে একত্রে পেস্ট করে নিয়েছি। মশলার বাটিটা দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব, যতক্ষণ না টমেটো আর আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। মশলাটা আমি মিনিট 2-এর মতো ভালো করে কষে নিয়েছি। মশলাটা থেকে কাঁচা গন্ধও চলে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিলাম 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। একই সাথে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এই রান্নায় কিন্তু একেবারেই বেশি মশলা লাগে না। আর আলুগুলো একসাথেই দিয়ে দিলাম, মশলাটাও কষা হয়ে যাবে, তার সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। একসাথেই দুটো কাজ হয়ে যাবে। এবারে এটাকে আমি মিনিট 5-এর মতন কষে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে হবে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে।
মশলাটা আমি মিনিট 5 সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল। আমি এই কাপটার 1 কাপ জল দিলাম। একটু নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিলাম। এবারে আলুটাকে 70% সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। আলুটা 70%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবারে সমস্তটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্রোকলি। এবারে ব্রোকলিটাও গ্রেভির সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে ব্রোকলিটা সেদ্ধ হওয়ার জন্য আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে নিলাম। আলু, কফি, বড়ি সবটাই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে। রান্নাটা যেহেতু মাখো মাখো হবে সেই জন্য ঝোলটা আর আমি এর থেকে বাড়াবো না। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা তিল আর পোস্ত। এবারে তিল আর পোস্তটা দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, মানে সব কিছুর সাথে যেন মিশে যায়। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে মিনিট খানিকের মতো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা এবারে তুলে নিলাম। মিনিট খানিক ঢাকা দেওয়াতে রান্নাটা বেশ মাখো মাখো হয়ে গেছে। রান্নাটা ফাইনালি রেডি। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ব্রোকলি পোস্ত ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।